নাম দিয়েছে সুন্নি, আবার গায় দমাদম মস্কালন্দর আলী দা পহেলা নম্বর। অর্থাৎ তারা বুঝাতে চায় আল্লাহর নবীর পরে খেলাফতের 1 নম্বর হকদার, ইমামত, খেলাফত, বেলায়েতের দিক দিয়ে, সব দিক দিয়ে 1 নম্বর হচ্ছেন মাওলা আলী। ঠিক কি নেই? তো এ হতা হতুন হয়তো ওরা আলীর বড়। আসুন, আলীর বড় যারা আশেক বলে, আলীকে যারা 1 নম্বর হিসেবে চালাতে চায়, তারা কারা জানার দরকার আছে না নাই? মনে রাখবেন, ইল্লা আলী আলী বেশি বেশি যেগুন জিকির করেন, এগিন আলীর আশেক না আলীর দুশমন? তারা আলীকে মানে সহি আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিস এসেছে, আন মুহাম্মদ ইবনে হানাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت لأبي أي الناس خير بعد رسول الله صلى الله عليه وسلم سبحان الله औलाद रसूल अहले बैत रसूल हजरत इमाम हुसैन रज़ियल्लाहु ताला अन्हुर सत भाई मौला अली शेर खुदार शाहजादा मोहम्मद बिन हनफिया रज़ियल्लाहु ताला अन्हु इरशाद करছেন যে আমি আমার পিতা হযরত আলীকে প্রশ্ন করলাম যে মানুষের মধ্যে সর্বদিক থেকে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তিকে, খেলাফত, বেলায়েত, ইমামত আল্লাহর নবীর পরে, নবীর পরে সাহাবায়ে কেরাম যারা আছেন, এদের মধ্যে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে? বাপের কাছে প্রশ্ন করছেন ছেলে। সুবহানাল্লাহ। মাওলা আলী শেরে খুদার কাছে কে প্রশ্ন করছেন? হযরত মুহাম্মদ বিন হানাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো মাওলা আলী শেরে খুদা যাকে নিয়ে আমাদের কিছু ভাই পরে দমাদম মস্কালন্দর আলীদা, তো মাওলা আলী শেরে খুদা জবাব দিচ্ছেন, ক্বালা আবু বকরিন, ও আমার সন্তান, আল্লাহর প্রিয় রাসূলের পর মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে, আমি আলীর আকীদা হচ্ছে তিনি আর কেউ নন, তিনি আবু বকর সিদ্দিক। আবু বকর। এখন মওলা আলীর কাছে নবীর পরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আবু বকর। মোহাম্মদ বিন হানাফিয়া আবার বলছেন, আমি তখন আবার প্রশ্ন করলাম, সুম্মামান, কুলতু সুম্মামান, আমি আবার জিজ্ঞেস করলাম যে তারপরে কে? তো মাওলা আলী শের খোদা জবাব দিচ্ছেন, ক্বালা সুম্মা উমর। তারপরে কে? একটু জোরে বলেন না। তাহলে মাওলা আলী শের খোদার আকীদা আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এক আকীদা, ঠিক কি না? এর বাইরে যারা গিয়ে দমাদম মস্কালন্দর আলীদা পহেলা নম্বর বিভিন্ন কিছু ঘুরাইয়ে ফিরাইয়ে যে আলী হচ্ছে একমাত্র খলিফা, আর যারা ছিলেন তারা অবৈধ খলিফা, এরা যারা বলে তারা শিয়া রাফেজি, কোনো সন্দেহ ছাড়া, ঠিক কি না? তারা কি শিয়া, তারা রাফেজি, তারা জাহান্নামের কুকুর। কারণ তারা আলী আলী জিকির করে, আলীর সাথে আকীদার, তারা হোসাইনকে বেচে, হোসাইনের কথা বলে, কিন্তু হোসাইনের আকীদার সাথে মিল নাই। এদের ব্যাপারে সচেতন হতে আজকাল শিয়া একখানা বাড়ি যাবে, ঠিক কি না? কারণ কি, ধর্মপুর দরবার শরীফ থেকে তৌহিদ আদিয়ালীদের ব্যাপারে মুখোশ যখন উন্মোচন করা হয়েছে যে এরা হোসাইনি নয়, এরা ইয়াজিদি,
কারণ যারা হোসাইনের নানার দিনকে দাফন করতে চায় তারা হোসাইনি নাই, ইয়াজিদি। একটু জোরে বলেন সালাতুনিয়া। সামনে যত তত ইস্তেদরাজ আরো বাড়বে, বেলকিবাজি। কারণ আল্লাহর প্রিয় রাসূল ইরশাদ করেছেন, আখেরি জামানায় দাজ্জালের আলামত, হাতের ডান হাতে দেখাবে জান্নাত, বাম হাতে দেখাবে জাহান্নাম। জান্নাত জাহান্নাম তার হাতে দেখাবে, কিন্তু তার কপালের মধ্যে কাফের লেখা আছে। কাফের লেখা আছে। তো কাফের কাকে বলা হয়? যে আল্লাহর রসুলকে অস্বীকার করবে সে কাফের, যে কোরআনের আয়াতকে অস্বীকার করবে সে, যে আল্লাহ রসুলের শরীয়তকে অস্বীকার করবে সে, যে দ্বীনে ইসলামকে অস্বীকার করবে সে কাফের। তো এখন আপনি মনে করছেন কারবালা মনে হয় শেষ হয়ে গিয়েছে। না না, কিয়ামত পর্যন্ত কারবালা থাকবে। এই কারণে ডক্টর ইকবাল ইরশাদ করেছেন, ইসলাম জিন্দা হোতা है हर करबले के बाद। প্রত্যেক কারবালার পরে ইসলাম নতুন ভাবে জিন্দা হয়। কারণ মানুষ যখন বিভ্রান্তিতে থাকে, তো হোসাইনকে দেখার পর মানুষ হোসাইনি কাকে বলে, ইয়াজিদি কাকে বলে, কোনটা দ্বীনে ইসলাম আর কোনটা গোমরাহি, এটা মানুষের কাছে ক্লিয়ার হয়ে যায় হোসাইনকে দেখলে। ঠিক কি না?